আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা লিনেক্স কিপ্যাড মোবাইল ফোন। এই ফোনটাতে মূলত সমস্যা হচ্ছে এই ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে কাস্টমার ডিসপ্লেটাকে লাগানোর জন্য আমার কাছে ফোনটা দিয়েছে। তো এটা ডিসপ্লে কিভাবে পরিবর্তন করতে হয় আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই ভিডিওটাকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কাজের সুবিধার্থে আমি ডিসপ্লেটাকে খুলে রেখেছিলাম এবং এখানে একটা নতুন ডিসপ্লে নিয়ে এসেছি 2.8 ইঞ্চি, অর্থাৎ এটা মূলত 16 পিনের ডিসপ্লে। তো এই ডিসপ্লেটাকে লাগানোর জন্য অবশ্যই প্রথমে এর যে ডিসপ্লের পিনগুলো আছে সেগুলোকে সোল্ডারিং করে বা আয়রন দ্বারা রাং ভরে নিতে হবে, কেননা এটা করলে এখানে পিনগুলো সুন্দরভাবে ঝালাই লাগবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সোল্ডারিং করার পরে এর 1 নম্বর পিনের সাথে 1 নম্বর এবং 16 নম্বর পিনের সাথে 16 নম্বর পিন ধরে এটাকে ঝালাই করে নিব। তো এখানে আমি 1 নম্বর এবং 16 নম্বর পিন দুইটা সাইড আটকে নিলাম। নেওয়ার পর এর উপর দিয়ে তাতালটা এভাবে ধরে নিলে পরে প্রত্যেকটা পিনই সুন্দরভাবে ঝালাই লেগে যাবে। তো ঝালাইগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে দিবেন, কেননা কোনো পিন যদি একটার সাথে অন্যটার সাথে অ্যাটাচড হয়ে যায় বা লেগে থাকে সেক্ষেত্রে গ্রাফিক্স দেখা যাবে না বা ডিসপ্লেটাতে আলো আসবে না, এরকম সমস্যা হতে পারে। এছাড়াও অনেক সময় একটা পিনের সাথে অন্য পিন লেগে থাকার কারণে মাদারবোর্ডেও সমস্যা হয়ে যেতে পারে। তো এদিকে খেয়াল রেখে কাজগুলো করতে হয়। তো আমার ডিসপ্লেটা লাগানো শেষ। এখন আমি এর যে ডিসপ্লের পয়েন্টগুলো আছে এখানকার ময়লাগুলো পরিষ্কার করে দেবো পেট্রোল দ্বারা পরিষ্কার করে না দিলে পরবর্তীতে এই জায়গায় ফাঙ্গাস জমে ড্রাগনটা নষ্ট হয়ে যেতে পারে। তো এর জন্য পেট্রোল দ্বারা পরিষ্কার করে দিলাম। এখন ডিসপ্লেটাকে বসিয়ে নেওয়ার পরে এর যে উপরের লিনেক্স লেখা যে কভারটা ছিল সেটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো। তো এটা আমার আটকানো শেষ হয়ে গেল। এখন আমি স্ক্রু আটকানোর আগে ব্যাটারিটা তুলে সেটটাকে প্রথমে অন করে নিব। অন করে নেওয়ার পরে দেখব যে কাজগুলো ঠিকমতো হচ্ছে না কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি লিনেক্স ফোনটাকে অন করে নিলাম। অন করে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে গ্রাফিক্সে একটু সমস্যা আছে। তো আসলে মূলত এর মাদারবোর্ডের সাথে ডিসপ্লেটা ম্যাচিং না হওয়ার কারণে গ্রাফিক্সটা সমস্যা দেখাচ্ছে। তো আমার কাছে যেহেতু ডিসপ্লেটা নাই, সেই ক্ষেত্রে কাস্টমার এই ডিসপ্লেটাই লাগিয়ে নিবে। তো সেটটা ব্যাটারি ভালোভাবে না পড়ার কারণে বারবার অফ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন অন হওয়ার পরে প্রত্যেকটা সাইটে সুন্দরভাবে কাজ করতেছে, অর্থাৎ ডিসপ্লেটা একটু গ্রাফিক্সের সমস্যার কারণে এখানে পুরোপুরি অ্যাকুরেট দেখাচ্ছে না। তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করবেন, কমেন্ট এবং আপনাদের কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।